আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি কি জানেন সূরা হাশর পবিত্র কোরআনের কততম সূরা? এই সূরাটির শেষ 3 আয়াত পাঠ করলে কি কি ফজিলত রয়েছে? আমাদের মধ্যে এই সূরার শেষ 3 আয়াত নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আছে। এই সবই বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। এই ভিডিওটি লাইক দিন। চলুন বিস্তারিত শুরু করি। সূরা হাশর পবিত্র কোরআনের 59তম সূরা। এটি মদিনায় অবতীর্ণ। এর 3 রুকু 24 আয়াত। এই সূরায় ইহুদিদের নির্বাসনের কথা উল্লেখ করা হয়েছে। সূরা হাশর নাজিরের সংক্ষিপ্ত পটভূমি। মদিনা থেকে 2 মাইল দূরে বনু নাজিরের গোত্রের বসবাস ছিল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল। এ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মহল্লায় গেলে তারা তাকে একটি ছাদের নিচে বসতে দেয়। পরে ছাদ থেকে পাথর গড়িয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে এই বিষয়ে জানালে তিনি জায়গাটি থেকে সরে যান এবং ইহুদিদের জানিয়ে দেন, তোমরা চুক্তি ভঙ্গ করেছ, তোমাদের যেখানে ইচ্ছা চলে যাওয়ার জন্য 10 দিন সময় দেওয়া হলো। তারপর তোমাদের কাউকে পাওয়া গেলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুনাফিক সর্দারের প্ররোচনায় তারা দেশ ত্যাগ করল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th হিজরির রবিউল আওয়াল মাসে তাদের পাড়া ঘেরাও করেন। নিরুপায় হয়ে তারা নতি স্বীকার করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাদের সুযোগ করে দিয়ে বললেন, অস্ত্র ছাড়া যতটা পারো জিনিসপত্র সঙ্গে নিয়ে এখনই এলাকা ত্যাগ করো। আদেশ মেনে তারা দেশ ত্যাগ করল। কেউ চলে গেল খাইবার উপত্যকায়, কেউ সিরিয়ায়। কিছু লোক মুসলমান হলো। সূরা হাশর নিয়ে একটি প্রশ্ন সবার মনে থাকে। আমি বলছি, কেউ যদি মাগরিবের পর সূরা হাশরের শেষ 3 আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা পড়ে, তবে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে এবং ফজরের পর পড়লে মাগরিব পর্যন্ত তদ্রুপ করে। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস নাকি কোনো বুজুর্গের বাণী? এটার উত্তর, সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। এটি কোনো বুজুর্গের উক্তি নয়, এটি একটি হাদিসের মর্মার্থ। হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালবেলা 3 বার পড়বে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, তারপর সূরা হাশরের শেষ 3 আয়াত আল্লাহুল্লাযী লা ইলাহা শেষ পর্যন্ত তিলাওয়াত করবে, তাহলে আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করেন, যারা উক্ত ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সন্ধ্যা পর্যন্ত। আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে তাহলে তার একই মর্যাদা রয়েছে। তথা মাগরিব থেকে সকাল পর্যন্তের জন্য 70,000 ফেরেশতা গুনাহ মাফির জন্য দোয়া করে, আর সে সময়ে মারা গেলে শহীদের সওয়াব পাবে। প্রয়োজনে আপনারা এই রেফারেন্সগুলো দেখে নিতে পারেন। এই হাদিসটি হাসিন পর্যায়ের হাদিস। শেষ 3 আয়াতে যা বলা হয়েছে, এই শেষ 3 আয়াতে মূলত আল্লাহ তাআলার বরত্ব, মহত্ব ও গুণের কথা বর্ণনা করা হয়েছে। শেষ 3 আয়াতের প্রথম আয়াত অর্থাৎ 22 নম্বর আয়াতে বলা হয়েছে, সৃষ্টির কাছে যা গোপন ও অজানা তিনি তাও জানেন, আর যা তাদের কাছে প্রকাশ্য ও জানা তিনি তাও জানেন। এই বিশ্বজাহানের কোনো বস্তুই তার জ্ঞানের বাইরে নয়। ইবন কাসির বাগভি, অর্থাৎ তিনি রহমান ও রহিম বা দাতা
ও পরম দয়ালু। একমাত্র তিনি এমন এক সত্তা যার রহমত অসীম ও অফুরন্ত, সমগ্র বিশ্ব চরাচরব্যাপী পরিব্যাপ্ত এবং বিশ্বজাহানের প্রতিটি জিনিসই তার বদান্যতা ও অনুগ্রহ লাভ করে। ইবন কাসির। দ্বিতীয় আয়াতে অর্থাৎ 23 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি আল্লাহ, যিনি ছাড়া সত্যিকারে কোনো ইলাহ নেই, তিনি বাদশাহ, তিনি পবিত্র, পূর্ণ শান্তিময়, নিরাপত্তা দানকারী, প্রতাপশালী, পর্যবেক্ষক, মহাক্রমশালী, অপ্রতিরোধ্য, প্রকৃত গর্বের অধিকারী। তারা যাকে তার শরীক করে তার থেকে তিনি পবিত্র, মহান। সর্বশেষ 24 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি আল্লাহ, সৃষ্টিকারী, উদ্ভাবনকারী, আকার আকৃতি প্রদানকারী, সমস্ত উত্তম নামের অধিকারী। আসমান ও জমিনে যা কিছু সবই তার গৌরব ও মহিমা ঘোষণা করে। তিনি প্রবল, পরাক্রান্ত, মহাপ্রজ্ঞাবান। অর্থাৎ আল্লাহ তাআলার উত্তম নাম আছে। হাদিসে বলা হয়েছে, আল্লাহর এমন 99টি নাম রয়েছে যে কেউ এগুলোর সঠিকভাবে সংরক্ষণ করবে সে জান্নাতে যাবে। বুখারী 2736, মুসলিম শরীফ 2677। আশা করি সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা লাভ করেছেন। আল্লাহ আমাদের সকলকে সকাল বিকাল সূরা হাশর পাঠ করে এর ফজিলত লাভের তৌফিক দান করুক, আমিন। ভুল পদ্ধতি সম্পর্কে জেনে রাখুন। গ্রামে ও শহরে এই প্রচলনটি খুবই দেখা যায়। ফজরের নামাজ আদায়ের পর ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেন। এভাবে ইমাম পড়িয়ে দেওয়া এ আমলের পদ্ধতি নয়। এইটা নিতান্তই একটা ব্যক্তিগত আমল। এখানে সংঘবদ্ধভাবে একজন বলবে এবং বাকি লোকজন শুনে পরে সবাই একসঙ্গে শব্দ করে পড়ার নিয়ম সঠিক নয়। তাই এ ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকুন। কিন্তু যেহেতু মুসল্লিদের অনেকেই এটি জানে না, তাই ইমাম সাহেবগণ এটি পড়িয়ে থাকেন। যাই হোক, প্রত্যেক মুসল্লিগণের উচিত এটি বিশুদ্ধভাবে শেখা এবং ইমামের অনুসরণে নয়, বরং নিজে নিজে পড়ার চেষ্টা করা। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সবাইকে এই ফজিলতপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন, আমিন। অবশেষে একটি আরজগুজার করি, আমাদের ইসলামিক প্রবন্ধটিতে যদি কোনো ধরনের ভুল কোনো দ্বীনী ভাইয়ের দৃষ্টিগোচর হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন।